নেন আর কি করি, বয়স হয়ে গেল, আর কি পারি, তাই না? ভক্তমন্ডলী মায়েরা, ভীম সেটা বাঁ হাত দিয়ে, বাঁ হাত আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে পুটলিটা তুলছে। এখানে ও বাবাজি, আগে যুবরাজ কিছু বলবে? পুটলির ভিতরে কি আছে? কিচ্ছু নাই, ওই আমার সেলাই করা রামটি, একটা ছোট্ট হাতুড়ি কার্টুন আছে, এছাড়া কিচ্ছু নাই। তুলতে পারি না কেন? বলে আপনি পারেন না? আসলে যুবরাজ তো, অল্প বয়স তো, এগুলো কি আপনাদের কাজ? দেন, আমাকে দেন। এক চান্সে তুলে নিল। আমার গায়ে নাকি 10,000 হাতির বল আছে, তা আমি তুলতে পারলাম না। শেষকালে বলছে আরেকবার দেবেন? আপনি তুলে দেন না আমার কাঁধে, রোহিতাস্য বলে আবার দেখবে। তাহলে এই নেন, ভীমের কাঁধে যা চাপিয়ে দিয়েছে ভীম, আরে নিয়ে নেন আপনার পুটলি, আপনি নেন। পুরি বাবা রে, কি জিনিস আছে? তাই গৌর হইব। আসলে তার ঝুলির ভিতর যা আছে, এরকম 10টা ভীম এসে পারবেন। যিনি রাজপ্রাসাদে চক্রধারী ভগবান, তিনি তার ঝুলির ভিতরে শালগ্রাম শিলা, তার পূজিত রঘুনাথ শিলা, রাম রঘুনাথ, শালগ্রাম শিলা ওই ঝুলির মধ্যে আছে। তার রাম যদি কাউকে আরাম দেয় তো ঠিক আছে, আর রাম যদি একবার আরাম কেড়ে নেয়, তোমার বাপ পর্যন্ত কিচ্ছু। এই জন্য পারল না ভীম। হ্যাঁ, তখন স্বয়ং সেই রোহিতাস্য বললে, ও তোমার কাজ নয়, আমি নিয়ে চলে যাব, তুমি কত জোর হাঁটবে হাঁটো, কোনো সমস্যা। সুন্দর লালা সুচির দুলা নাচত শ্রী বৃন্দাবন মে, নাচত শ্রী হরি কীর্তন। শাস্ত্র বলছে ভগবান কৃষ্ণকে দিয়ে বল আমি এসেছি। বলে আমি কে? বলে তুমি শুধু বলবে আমি। বলে আপনার নাম না বললে উনি চিনবেন কি করে? তবে দেখে নে আমি কেমন, দেখে নে, এটা দেখতে গিয়ে বল। ভক্তমন্ডলী মায়েরা পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলেন। দেখে নিয়ে ভগবান কৃষ্ণের কাছে গেলে, মহারাজ কৃষ্ণ কি, বসুদেব কি, বাসুদেব সুত কি, ভগবান কৃষ্ণ কি? আস্তে 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 কি হলো, কি হয়েছে? এত সকালবেলা জয়ের ধ্বনি কেন? আগে প্রভু কি বলবো, আমি আর সিকিউরিটির কাজ করবো না। কেন, কি হলো? এই যে ঝামেলা আমি বুঝতে পারি না, আধার কার্ড আনে না, ছবি আনে না, পাসপোর্ট আনে না। আধার কার্ড এই এখনকার কথা, এখন যেখানেই যান, হোটেলে যান, তীর্থে যান, থাকতে গেলেই আধার কার্ড দেখাতে। সেদিন তো এটা ছিল না, তবে ছিল পাতা। পাতা মানে কি? ঠিকানা, সঠিক ঠিকানা। সেটা বললো না, আমি কি করব? আমাকে বললো